টু অনলাইন ক্লাস 12 জিওগ্রাফি ক্লাস। আজকে আমরা পড়ব সামুদ্রিক প্রক্রিয়ার মধ্যে দুটো পার্থক্য পড়ব। আগের ভিডিওতে আমরা কিছু পরিভাষা সম্পর্কে পড়েছি। আজকে আমরা পড়ব সম্মুখ তটভূমি আর পশ্চাৎ তটভূমির পার্থক্য এবং উপকূল রেখা ও তটভূমির পার্থক্য। ঠিক আছে, ভিডিওটা এই দুটো পার্থক্যের মধ্যে সীমাবদ্ধ রাখছি, কারণ পার্ট পার্ট করে ভিডিও দিচ্ছি আমি, যাতে বুঝতে সুবিধা হয়। আগের দিন পার্ট 1-এ কিছু পরিভাষা সম্পর্কে ভিডিও দিয়েছি, আজকে ভিডিও দেবো দুটো পার্থক্যের উপরে। ঠিক আছে, ভিডিওগুলো মন দিয়ে দেখবে। তাহলে দেখো, প্রথম পার্থক্য হচ্ছে সম্মুখ তটভূমি আর পশ্চাৎ তটভূমি পার্থক্য। তাহলে তটভূমি কি, কাকে বলে, আগের ভিডিওতে আমরা জেনেছি। ঠিক আছে, আর দ্বিতীয় পার্থক্য পড়ব উপকূল রেখা ও তটভূমির পার্থক্য। বোঝা গেল? দেখো, ওই জন্য বলছে আগের যে পার্ট 1 ভিডিও সেটা না দেখলে কিন্তু এটা বুঝতে পারবে না, ওটা অবশ্যই দেখে নেবে। তাহলে তবুও আমি একটু বলে দিচ্ছি যে এই পার্থক্য দুটো পড়ার আগে তুমি পরপর স্টেপ বাই স্টেপ এইটা মনে রাখবে যে ধর সমুদ্র তো রয়েছে একদম পার, সেটা হচ্ছে উপকূল। উপকূল পাড়ের একেবারে উঁচু অংশ, সেটা হচ্ছে উপকূল রেখা। উপকূল রেখার পরে শুরু হচ্ছে সৈকত বা বেলাভূমি, তারপর হচ্ছে তটভূমি, তারপর হচ্ছে পুরোদেশীয় বাঁধ বা পুরোদেশীয় তটভূমি, তারপরে মহিষপান। এইটা মনে রাখলেও পার্থক্যটা অনেকটা তোমার বুঝতে সুবিধা হবে। কি বললাম? উপকূল 1 নাম্বার, মানে পরপর যাচ্ছে, ধরো এটা উপকূল, তারপর উপকূল রেখা, সৈকত বা বেলাভূমি, তারপরে তটভূমি, তারপর হচ্ছে পুরোদেশীয় তটভূমি, তারপরে মহিষপান। তাহলে পার্থক্যটা মন দিয়ে শোনো। দেখো, সম্মুখ তটভূমি আর পশ্চাৎ তটভূমি। তাহলে তটভূমি কি হচ্ছে? তটভূমি হচ্ছে উপকূল বা উপকূল রেখার পরে যেটা শুরু হচ্ছে সেটা তটভূমি, যেটা আমরা আগের দিন দেখেছিলাম, এবং সেটা কি পুরো দেশীয় তটভূমি পর্যন্ত বিস্তৃতি। এই তটভূমির দুটো অংশ বা দুই ভাগে ভাগ করা যায় মূলত, একটা সম্মুখ তটভূমি আর পশ্চাৎ তটভূমি। সম্মুখ তটভূমি হচ্ছে সমুদ্রের দিকে, আর পশ্চাৎ তটভূমি হচ্ছে কি পিছনে, সেটা আবার কি উপকূলের দিকে। ঠিক আছে, তাহলে সম্মুখ তটভূমি আর পশ্চাৎ তটভূমির মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে সম্মুখ তটভূমি। প্রথমে সম্মুখ তটভূমি বলছি। সম্মুখ তটভূমির ক্ষেত্রে হচ্ছে এই তটভূমি সমুদ্র জলের ঊর্ধ্বসীমা ও নিম্ন সীমার মধ্যে অবস্থান করছে। তাহলে সমুদ্র জলের ঊর্ধ্বসীমা নিম্ন সীমা কোনটা? ঊর্ধ্বসীমা বলতে বোঝানো হয়েছে জোয়ারকে, আর নিম্ন সীমা বলতে বোঝানো হয়েছে ভাটাকে। জোয়ারের সময় কি হয়? জল ফুলে ওঠে, একেবারে জল চলে আসে। তাহলে জোয়ারের সময় জল মনে করো আমার এত দূর পর্যন্ত এলো। আবার যখন ভাটা হচ্ছে তখন জল ধরো আমার এখান থেকে নেমে কোথাও এখানে চলে গেল। তাহলে এই যে এখানে নেমে এলো আর এখানে এলো, এই যে মাঝের অঞ্চলটা, এটা হচ্ছে কি আমার সম্মুখ তটভূমি। আর তারপরে এই হাতটা, তারপরে কি সমুদ্র তৈরি, সমুদ্র একেবারে ধীরে ধীরে গভীর হবে সমুদ্র। তাহলে সম্মুখ তটভূমি হচ্ছে সমুদ্র জলের ঊর্ধ্বসীমা, মানে জোয়ারের সময় যে জল যে পর্যন্ত জল আসছে, আর সমুদ্র জলের নিম্ন সীমা, ভাটার সময় জল যে পর্যন্ত নেমে যাচ্ছে, এই নিম্ন সীমা আর ঊর্ধ্বসীমার মাঝের অঞ্চল হচ্ছে কি সম্মুখ তটভূমি। আর পশ্চাৎ তটভূমি হচ্ছে ঊর্ধ্বসীমা, সমুদ্র জল যে পর্যন্ত আসলো, এই ঊর্ধ্বসীমা থেকে পিছনের দিকে, এটা ঊর্ধ্বসীমা থেকে পিছনের দিকে কি কি আছে? উপকূল আছে, উপকূল রেখা আছে, তারপর উপকূল। তাহলে পশ্চাৎ তটভূমি হচ্ছে সমুদ্র জলের ঊর্ধ্বসীমা থেকে পিছনের দিকে উপকূল রেখা বলতে পারি আমি, উপকূল রেখা পর্যন্ত বিস্তৃত যে অঞ্চল সেটা পশ্চাৎ তটভূমি। ক্লিয়ার হলো? এটা 1 নম্বর পয়েন্ট। আর বলবার একবার, আচ্ছা আরেকবার বলছি। সম্মুখ তটভূমি হচ্ছে সমুদ্র জলের ঊর্ধ্বসীমা বা জোয়ারের জল যে পর্যন্ত আসছে, আর নিম্ন সীমা ভাটার সময় জল যে পর্যন্ত নেমে যাচ্ছে সেটা হচ্ছে সম্মুখ তটভূমি। আর পশ্চাৎ তটভূমি হচ্ছে সমুদ্র জলের ঊর্ধ্বসীমা থেকে পিছনের দিকে উপকূল রেখা পর্যন্ত অঞ্চল হলো কি পশ্চাৎ তটভূমি। বুঝে গেল? 2 নম্বর, সম্মুখ তটভূমির অবস্থান হচ্ছে, তাহলে এটা সম্মুখ তটভূমি, এটা ঊর্ধ্বসীমা নিম্ন সীমা, এর পিছনে কি আছে আমার? উপকূল রেখা আছে, বা পিছনে আছে পশ্চাৎ তটভূমি আছে। আর এরপরে কি আছে আমার? পুরোদেশীয় তটভূমি আছে, পুরোদেশীয় তটভূমি, তারপরে আমার মহিষপান। তাহলে আমি বলতে পারি এটা সম্মুখ তটভূমি। এর সামনে কি আছে? পুরোদেশীয় তটভূমি। এর পিছনে কি আছে? পশ্চাৎ তটভূমি। তাহলে 2 নম্বর পয়েন্ট হচ্ছে সম্মুখ তটভূমির অবস্থান হচ্ছে পুরোদেশীয় তটভূমি এবং পশ্চাৎ তটভূমির মাঝখানে। ক্লিয়ার? সম্মুখ তটভূমির অবস্থান হচ্ছে পুরোদেশীয় তটভূমি, আর পশ্চাৎ তটভূমির মাঝখানে অবস্থান করছে। আর তাহলে পশ্চাৎ তটভূমি কি হবে? পশ্চাৎ তটভূমির পিছনেরটা, তাহলে পশ্চাৎ তটভূমির অবস্থান হচ্ছে এটা ঊর্ধ্বসীমা।
তাহলে সম্মুখ তটভূমি শেষ এখানে। সম্মুখ তটভূমি এবং পিছনে কি আছে উপকূল রেখা। সম্মুখ তটভূমি এবং উপকূল রেখার মাঝে যেটা অবস্থান করছে সেটা হচ্ছে কি আমার পশ্চাৎ তটভূমি। ক্লিয়ার? 3 নম্বর পয়েন্ট কি হবে যে এই সম্মুখ তটভূমি কি বলতো, সম্মুখ তটভূমি মানে কি তোমার যখন ভাটা হয়, ভাটা মানে কি জল নেমে যাবে, তাহলে সম্মুখ তটভূমি ভাটার সময় কি হবে কেউ উন্মুক্ত হবে, মানে এই জায়গাটা জল থাকবে না। তো সম্মুখ তটভূমি যখন ভাটা হয় জল নেমে যায়, তাই সম্মুখ তটভূমি ভাটার সময় উন্মুক্ত হয়, মানে আলগা হয়ে গেল। আর পশ্চাৎ তটভূমি কি সবসময় উন্মুক্ত, এখানে সহজে জল আসে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সম্মুখ তটভূমি সব সময় প্লাবিত থাকে, মানে জল দ্বারা পরিপূর্ণ সব সময়, ভাটা বাদ দিয়ে সব সময় জলে প্লাবিত থাকে। আর পশ্চাৎ তটভূমি হচ্ছে কি একমাত্র ঝটিকা তরঙ্গ, মানে কোনো কিছু অস্বাভাবিক ব্যাপার না হলে একমাত্র ঝটিকা তরঙ্গের ক্ষেত্রে পশ্চাৎ তটভূমি কি প্লাবিত হয়। এই 4টে পয়েন্ট বললাম, এর বাইরে কিছু নেই গো। 4টে পয়েন্ট আমি আরেকবার জিস্ট করে দিচ্ছি। তাহলে আমরা কি পড়ছি, আমরা পড়ছি সম্মুখ তটভূমি আর পশ্চাৎ তটভূমির পার্থক্য। কি মনে রাখবে, প্রথমে কি আছে আমার এটা হচ্ছে আমার উপকূল, তারপর উপকূল রেখা, সৈকত বেলাভূমি, তারপর হচ্ছে আমার তটভূমি, পুরোদেশীয় তটভূমি, আর হচ্ছে মহীসোপান। তাহলে সম্মুখ তটভূমি আর পশ্চাৎ তটভূমির আমি আরেকবার জিস্ট করে দিচ্ছি। 1 নম্বর পার্থক্য হচ্ছে সম্মুখ তটভূমি হচ্ছে সমুদ্র জলের ঊর্ধ্বসীমা আর নিম্ন সীমা, অর্থাৎ ঊর্ধ্বসীমা মানে জোয়ারের জল, নিম্ন সীমা মানে ভাটার জল, এর মাঝে হচ্ছে সম্মুখ তটভূমি। আর পশ্চাৎ তটভূমি হচ্ছে সমুদ্র জলের ঊর্ধ্বসীমা থেকে উপকূল রেখা পর্যন্ত হচ্ছে পশ্চাৎ তটভূমি। সম্মুখ তটভূমির অবস্থান হচ্ছে পুরোদেশীয় তটভূমি, আর পশ্চাৎ তটভূমির মাঝে অবস্থান করছে। আর পশ্চাৎ তটের অবস্থান হচ্ছে সম্মুখ তটভূমি থেকে উপকূল রেখা পর্যন্ত হচ্ছে পশ্চাৎ তটভূমি। আর সম্মুখ তটভূমি হচ্ছে ভাটার সময় এটা আলগা হয়, জল থাকে না। আর পশ্চাৎ তটভূমি হচ্ছে কি সবসময় উন্মুক্ত বা আলগা। সম্মুখ তটভূমি হচ্ছে সবসময় জলে প্লাবিত, আর পশ্চাৎ তটভূমি হচ্ছে ঝটিকা তরঙ্গের সময় কেবল প্লাবিত হয়। এই পার্থক্যটা বারবার দেখো তোমাদের মুখস্থ হয়ে যাবে। এবার একটু বুঝে বুঝে মুখস্থ করবো, আমি যেভাবে যতটা পারলাম বুঝে দিলাম। আরেকটা পার্থক্য করে বললাম উপকূল রেখা আর তটভূমি, শুধু তটভূমি। উপকূল রেখা হচ্ছে কি, উপকূল রেখা হচ্ছে যে পার ছিল আমার, পার বা ভৃগুদেশ যাই বলি, সেই পার বা ভৃগুদেশ থেকেই সামনে কি আছে আমার তটভূমি আছে। তাহলে উপকূল রেখা হচ্ছে পার বা ভৃগুদেশ থেকে তটভূমি, এর মাঝে যে সংযোগস্থল বা সংযোগকারী সেটা হচ্ছে কি উপকূল রেখা। আগে বললাম প্রথমে পার বা উপকূল, তারপর উপকূল রেখা, আর তারপরে তাহলে আগে কি পারটাকে বলা হচ্ছে ভৃগুদেশ, আর তারপরে কি উপকূল রেখা বলেছিলাম একটা রেখা, ওই উপকূল রেখা, এটা পার, এটা উপকূল রেখা, তারপরে কি আছে আমার তটভূমি। তাহলে উপকূল রেখা হচ্ছে পার বা ভৃগুদেশ আর তটভূমির মাঝে যে সংযোগস্থল বা সংযোগকারী সেটা উপকূল রেখা। আর তটভূমি হচ্ছে কি, তটভূমি হচ্ছে এই ধর তটভূমি পরে কি আছে আমার মহীসোপান বলবো, পুরোদেশীয় বাঁধ বা মহীসোপান আর উপকূলের মাঝে সংযোগস্থল। সম্মুখ পশ্চাৎ পুরোটা তটভূমি। তাহলে পরে আছে কি সম্মুখ তটভূমি পরে আছে আমার কি মহীসোপান। তাহলে এখানে মহীসোপান, এই মহীসোপান আর কি আছে উপকূল, এই মহীসোপান আর উপকূল রেখার মাঝখানে হচ্ছে তটভূমি। ক্লিয়ার? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে উপকূল রেখাকে তার বিবর্তন এবং অবস্থান অনুসারে কয় ভাগে ভাগ করা যায়। যেমন হচ্ছে উত্থিত উপকূল, নিমজ্জিত উপকূল, যৌগিক উপকূল, নিরপেক্ষ উপকূল। আর ঠিক তেমনিভাবে তটভূমিকেও তার অবস্থান অনুসারে মূলত 3 ভাগে ভাগ করা যায়, যে দুটো ভাগ আমরা বারবার বলছি। আর একটা ভাগ আছে, একটা সম্মুখ তটভূমি, 2 নম্বর পশ্চাৎ তটভূমি, আর 3 নম্বর হচ্ছে কি পুরোদেশ তটভূমি। এই দুটো পার্থক্য আর কিছু নেই, বোঝা গেল? তাহলে উপকূল রেখা হচ্ছে ভৃগু বা পার, আর তটভূমির মাঝে অঞ্চল হচ্ছে উপকূল রেখা। আর তটভূমি হচ্ছে উপকূল রেখা, আর মহীসোপানের মাঝের অঞ্চল হচ্ছে উপকূল, মহীসোপানের মাঝের অঞ্চল হচ্ছে তটভূমি। উপকূল রেখা 3 ভাগে, মূলত অনেকগুলো ভাগ আছে, কয়েকটি ভাগ হলো কি উত্থিত উপকূল, নিমজ্জিত উপকূল, যৌগিক উপকূল, নিরপেক্ষ উপকূল। আর তটভূমি ভাগ হচ্ছে সম্মুখ তটভূমি, পশ্চাৎ তটভূমি, পুরোদেশ তটভূমি। আর একটা পার্থক্য হয় এখানে যে উপকূল রেখা হচ্ছে একমাত্রিক, শুধুমাত্র এর একটা কি বলতো দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য। আর তটভূমি হচ্ছে দ্বিমাত্রিক, এর দৈর্ঘ্য প্রস্থ দুটোই আছে। ঠিক আছে, এটা হলো এই পার্টের মানে এই অংশে পার্ট 2 ভিডিও। আগে পার্ট 1 দেখে নেবে, তারপর পার্ট 2 দেখবে। তাহলে দুটো পার্থক্য নিয়ে আজকের এই ভিডিও। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।
পরবর্তীতে দেখা হবে পরবর্তী ক্লাসে ভিডিও নিয়ে।